মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। আজকে হলো সবাইকে শুভ দোল যাত্রা, হ্যাপি হোলি। সবাই খুব ভালোভাবে সেফলি হোলিটা কাটাও। আমি এখন বানাবো খিচুড়ি, আর তার আগে সকালবেলা ঠাকুরের ভোগ হয়েছে আর ঠাকুরের পুজো প্রায় হয়ে গেছে। এরপর আমি খিচুড়িটা বানিয়ে দেন আমি স্নান করে শিব পুজো করবো। দেন রং খেললে খেলবো, না খেললে না করবো। একবার স্নান করে নিলে আর রং একবার কাশি উঠে নিয়ে একবার স্নান হয়ে গেলে আর ওই এই করার রং খেলার আর কোনো মানে হয় না, অত ভালো লাগে না। এই যে এখানে হচ্ছে প্রসাদের ডিস্ট্রিবিউশন। আজকে দায়িত্ব হলো সেনাই। সেনাই হাই, গালে রং লেগেছে দেখি একটু ক্লোজে, ভালোই লাগছে। এবার তুমুল রং খেলা শুরু হয়ে গেছে ঘরের মধ্যে। এরকম আমি একটা ছোট কাজে একটুখানি বাগুইহাটি গেছিলাম, এসে দেখি সেই প্রত্যেকবারের মতো মামুন মামি বাবা পুরো মনে হচ্ছে আফগান। হ্যাঁ, সব এসে এখানে রং খেলতে শুরু করে দিয়েছে। চলো এবার মাখামাখি শুরু হোক। খেলা আমার চোখ আমি দেখাবো পিঙ্কি পিঙ্কি পম্পি ড্যাডি দেখিয়ে দিয়েছি। তুই কর রান্নাটা দেখি এগুলো কম্পেনসেশন হবে। অনেক ফাঁকা আছে কম্পেনসেশন। তার মধ্যে বাড়িতে দেখলেন যে নারায়ণ পুজো হয়েছে আজকে, সেই প্রসাদ বিতরণ হচ্ছে এখানে। আপাতত ভোগ প্রসাদ দেওয়া হয়েছিল। হ্যালো, হ্যাপি হোলি। ওই অবস্থায় রান্না করছিস ভাই, হেভি টেস্ট হবে ওটা যদি একটু পুরো যায়। রান্না যদি লাল রং কম হয় একটু মশলাটা ঝেড়ে নেবো, হয়ে যাবে পুরো একদম কাশ্মীরি মির্চি কাজ করে দেবে। তো এই যে চলে এসছি আমরা ছাদে। অর্ধেক রং বাড়ির নিচে খেলেছি, বাকি রংটা আমরা এখানে খেলবো, তাই তো? নাকি আমি এখন খেলবো না, তাড়াতাড়ি কর। তাহলে আমরা এসছি কি করতে এখানে? আমি যাই না, ও ছবি তুলবে সানগ্লাস পরে, সেই জন্য। কালকে তিনজনেই ঠিক করেছিলাম, এই তিনজনের আমরা ঠিক করিনি, ও ঠিক করেছিল আমাদেরকে টুপি পরাবে। টুপি পরিয়েছি আর কি। আমরা যখন তিনজন টুপি পরে আছি, আমরা সব ভোগাস টুপি পরি না। ওইটা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার পারমিতা। না পারমিতা না, দেখেছিস তো? পৌলমি। তুই আমার এই ভাগে রং দিচ্ছিস। এই ওরা ওখানে খেলছে আপাতত রং। ওরা খেলছে কিনা জানি না, আমাদের বাড়ির ছোট। দাও, আমি তো দিইনি রে বাবা। আমার কোনো কালকে রং কেনাটাই বৃথা। কেন তুই তো দায় সারা, এটা দায় সারা। আমি তো রং দিব কাজের কারণে বেরোনি, একটা সমস্যা হয়েছে। আমি বারবার বলছি যে কোনো মানুষের সমস্যা হলে আমি সেখানে যাব, যত প্রবলেমই থাকে আমি যাব। তার মানে কি তুই এটা কি বোঝাতে চাইছিস? রিমা বলে মানুষের সমস্যা হলে ঠিক যেতে না? না, আমি তো সেটা বলি। তবে তুমি মাদার টেরেসা আর আমি কি? ওদিকে তো পুজো আচ্ছা হয়েছে, পূর্ণিমা দেখতেই পেলে। আর এখানে রিমা এখন রান্না বান্না করছে। আজকে হচ্ছে বাড়িতে হয়েছে খিচুড়ি, লাবড়ার তরকারি। এই দুটোই আমার নয়, কারণ এই দুটোই আমার পছন্দের বাইরে। তাই ওইখানে আমার জন্য রাখা হয়েছে, মানে ওই সোমবার দেওয়ার আগের যে খিচুড়ির সিচুয়েশনটা থাকে চালে ডালে সেদ্ধ হওয়ার সময়, সেইটা আমার জন্য। আর এটা হচ্ছে রিমার জন্য। এই জন্যই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, এটা হয়েছে হলো বাড়ির সবার জন্য খিচুড়ি, এটা হয়েছে আমার সোনাইয়ের জন্য খিচুড়ি। ডায়েট খিচুড়ি, শুভমের জন্য খিচুড়ি না, ডায়েট খিচুড়ি না। এটার মধ্যে পনির দাও, কারণ আমরা তো বাদবাকি কিছু খাবো না। এটা হচ্ছে শুভমের জন্য খিচুড়ি, এটা হচ্ছে তরকারি। আর তোর জন্য আলু ভাজা হবে, ওদের জন্য বেগুন ভাজা হবে। জাস্ট রান্না বান্না শেষ হলো। ওই পাঁচমিশালি যেটা একটা বলে যে ওই লাবড়ার তরকারি, খিচুড়ি, আর আমি একটু দই অর্ডার করলাম, দই। এই হলো আজকে দুপুরের মেনু। রাত্রিবেলা মাটন হবে। আমরা পূর্ণিমাতে যেহেতু নিরামিষ খাই, পূর্ণিমা যদিও ছেড়ে গেছে, তাও আমরা নিরামিষই খাবো। আজকে বাড়িতে পুজো হয়েছে যেহেতু, রাত্রিবেলা 14 দিন আছে, তাই মাটন হবে। আর
এই যা আমার সিরিয়াসলি শুভমের উপর প্রচন্ড রাগ হয়েছিল। আমি আজকের দিনটা অন্তত বলেছিলাম একটু সকাল থেকে উঠে যেন ব্লগটা শুরু হয়, যে মানে পুরোটা আমরা ক্যাপচার করতে পারবো। রান্না করতে করতে না অত চতুর্দিকটা করা যায় না, সেটা বলেছিলাম না। সেই সব দেরি, তারপরে কাজ, তারপরে সবকিছু করে দেরি হয়ে গেল। তো পুরো নারায়ণ পুজো হয়েছে না, মানে পূর্ণিমার পুজো আর কি। তো এই যে পুরো সমস্ত ঠাকুরদের সাজানো হয়েছে। তারপরে এই যে রিমা সোমবারের পুজো। কি কি করলি আজকে? সোমবারের পুজো, সোমবারে শিব ঠাকুরকে জল ঢেলে। বাবা, শিব ঠাকুর তোর কাছে আসছে উড়ে উড়ে? অলরেডি এসে গেছে শিব ঠাকুর আমার কাছে। এসে গেছে? ও লাভলি। ফ্যানটা বন্ধ না করলে ধুকাইটা জ্বলবে না। দেখবি আমি জ্বালিয়ে দেখাবো? দেখা জ্বালিয়ে। আমি দেশলাই জ্বালাতে পারি না, এটা আমি ভীষণ ভদ্র মেয়ে। আগুন চলো দেখা। সাবাস। ফ্যান চলছে, ফ্যানটা দেখা। এই ফ্যান চলছে বাবা। এই নে দেখ। আমি তো বেরিয়েছি একটা কাজে, তো বেরোনোর সময় দেখি দেখো পুরো রাস্তা ফাঁকা, পুরো ধুধু মাঠ, কেউ নেই, কয়েকটা লোক ঘোরাফেরা করছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবা ওখানে খাওয়ার পরে একটা রসগোল্লা চেয়েছে, বাট আমাকে রসগোল্লা দেওয়া হবে না, কারণ সকালবেলা আমি মিষ্টি খেয়েছে। এখানে হচ্ছে এখন মাটন, আর মাটনটা দুভাবে হচ্ছে, একটু ঝাল ছাড়া হচ্ছে, একটু ঝাল দিয়ে হচ্ছে। আমি সকালবেলা একটু তরকারিতে ঝাল বেশি দিয়ে দিয়েছি, তাই জন্য রিস্ক নিচ্ছি না। মাটনটা আমি টেস্ট করতে পারবো না, কারণ আজকে তো আমার মানডে, সবাই মাটন খাবে। আমি এই মাটনটা কষানো হচ্ছে, আলুটা দিয়ে কষাচ্ছি, এরপর আলুটা তুলে নেবো, তুলে নিয়ে একটু কষিয়ে তারপরে আবার লাস্টে গিয়ে আলুটা দেবো। এই নিচ থেকে দাঁড়াতে দাঁড়াতে যা গন্ধ বেরোয় খাওয়ার রান্না, বোঝা যাচ্ছে। কারণ কালকে যখন আমি ঢুকছিলাম তখন দেখছি একটা কুলের চাটনি তৈরি হচ্ছে, গন্ধ আশেপাশে বাড়ি। তারপর দেখছি যে না, এইখানে এসে আজকে ওইখানে নিচে থেকে দেখি একটা খাসির মাংসের গন্ধ পাচ্ছি। তখন ভাবলাম যে আমার বাড়িতে পূর্ণিমা কেটে গেছে, তাই খাসির মাংস রান্না হচ্ছে। এই যে তুই কি সকাল থেকে কি রান্নাঘরের দায়িত্ব তোর? হ্যাঁ, রান্না করেই যাচ্ছিস। খাবি না যেন? হ্যাঁ খাবো তো। গুড ইভিনিং। একটুখানি চোখ লেগে গেছিল, তাই উঠে ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, বাইরে অনেকক্ষণ থেকেই বর্ষা বৃষ্টির গর্জন শুনেই গেছে। বৃষ্টি হচ্ছে। আর এই যে তোরা এখানে কতক্ষণ ধরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিস? হ্যাঁ, কতক্ষণ ধরে? এই কিছুক্ষণ হলো। ভাজাভুজি খাওয়া শুরু করে দিয়েছিস? ছোট দিদা ব্লগ করছে, বলছে দেখুন আপনারা প্রদর্শনী ক্লাব। সারা সকাল তো দেখাচ্ছিলাম এইখানটা পুরো ফাঁকা ছিল, আর এখন দেখো বৃষ্টি নেমে গেছে, ঠান্ডা হাওয়া, দারুণ লাগে। আমরা এখন বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে শ্বশুর বাড়িতে। সকাল থেকে অনেকবার ট্রাই করেছি, হয়নি, অনেকগুলো অবস্ট্রাকশন এসেছে। এখন যাচ্ছি মার সাথে হোলি খেলতে, না পায়ে প্রণাম করতে, আবির দিয়ে। আর এই যে ম্যাডাম বসে আছে, আরেক ম্যাডাম উঠবে সামনে। এই যে চলে এসছে, জয়েন করে নিয়েছে। আবিরটা গাড়িতে ফেলে এসছে, ওটা আনতে হবে, ভুলে গেলাম। আমরা চলে এসেছি, আগে বাবাকে দিই। বাবার আগে বাবার মেয়েকে দে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা বল। আচ্ছা মনে আমার বাড়িতে আমাকে দে, আমার বাড়িতে আমাকে দে। হ্যাঁ, বাড়িতে এসে গেছি। বাড়িতে এসে মুখ ফুক ধুয়ে শুভম একটু ওই মাটনের ঝোল দিয়ে লুচি খেয়ে গেল। আমি একটু আমার জন্য বানানো শসা গাজর, আজকে একটুখানি মেয়োনিজ নিয়েছি, ওটা দিয়ে স্যান্ডউইচ করে খাবো রাত্রিবেলা। আজকে সিরিয়াসলি অন্য কিছু খেতে ইচ্ছে করছে না, কিছু খেতেই ভালো লাগছিল না, তার মধ্যে ঠিক আছে এভাবে স্যান্ডউইচটা করে খাই। আজকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, প্রচণ্ড গা হাত পা মনে হচ্ছে যেন কামড়াচ্ছে, মনে হচ্ছে জ্বর আসবে, এরকম সব হচ্ছে। তাও একটা বাড়ির মধ্যে 14 জন রয়েছে বলে একটা গল্প হচ্ছে, এই নিয়ে মনটা ভালো নইলে শরীর খারাপ কি, যে যার মতো ঘরে তো শুয়েই থাকে। তাও না, আমি এই ঘর খুব করি এটা। আর বুধবার দিন আমি আমার মায়ের কাছে যাব।